আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোহর হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. তো আজকে আমাদের ক্লাসের শিক্ষণফল হচ্ছে আবারও অনুশীলনী, অর্থাৎ আমরা এর আগের দিন অর্ধেক অনুশীলনী করেছি, আজকে সেটা শেষ করব। শেষ করে আমরা আমাদের এই চ্যাপ্টারটি শেষ করব। তো চলুন দেখি, আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি স্ক্রিনে। Imagina que quieres compartir piso con Isabel. Compartir মানে টু শেয়ার, piso মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট বা রুম, con Isabel একটা মেয়ে, ella te escribe un mensaje, সে একটা মেসেজ লিখেছে, puedes contestarle, আপনি কি তাকে রিপ্লাই দিতে চাচ্ছেন? তো দেখি সে ইসাবেল কি লিখেছে আর কি। querido candidato, অর্থাৎ ডিয়ার ক্যান্ডিডেট। দেখেন এই স্প্যানিশে আপনি কিন্তু এইটা দেখলে সুন্দর মতো লেটার লিখতে পারবেন, ফর্মাল লেটার। querido candidato দিয়ে কিন্তু এখানে সেমিকোলন দেওয়া, দুইটা ডট দেওয়া আছে, এখানে কিন্তু কোনো কমা দেওয়া নাই। আমরা ইংরেজিতে বা বাংলায় যেটা দেখি যে ডিয়ার স্যার বা এরকম একটা কমা দেই, স্প্যানিশে কিন্তু কমা না, এখানে কিন্তু দুইটা ডট দিতে হয়, সেমিকোলন। তো চলেন দেখি। Ya sabes que para ser compañeros de piso es importante la compatibilidad de horarios y de hábitos. অর্থাৎ বলছে যে you already know that, মানে যদি আমরা বন্ধু হতে চাই বা মানে অ্যাপার্টমেন্ট বন্ধু হতে চাই, মানে অ্যাপার্টমেন্ট মেট আর কি, সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। কিসের? ঘন্টার মানে সময়সীমার, আর হচ্ছে অভ্যাসের। হাবিটস মানে হচ্ছে হ্যাবিট। Quiero conocerte un poco, আমি তোমাকে একটু জানতে চাচ্ছি। ¿Cómo es un día normal para ti? ¿Cómo son tus hábitos? ¿Tienes un horario flexible? ¿Eres una persona muy metódica? ¿Haces las cosas siempre a la misma hora? ¿Comes y cenas siempre en casa? অর্থাৎ তাকে অনেকগুলো কোয়েশ্চেন করছে, আমরা মোটামুটি এগুলো সবই বুঝছি, খুব সহজ ভোকাবস ইউজ করা হয়েছে। তো মোটামুটি এটা আসলে তার একটা ভাইভা বা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যে তাকে যে অ্যাপার্টমেন্টে আপনি কাউকে নেবেন, তো এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে নিচ্ছেন যে সে আসলে কখন কি করে, কখন খায়, কখন ঘুমায়, সে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। মে escribes un mensaje, gracias, তো সে আবার উত্তর দিচ্ছে যে সে আবার রিপ্লাই দিবে কিনা। তো আপনি এখন যেটা করবেন, যে যে কোয়েশ্চেনগুলো এখানে করা আছে, como es un día normal para ti, এটা আপনি আপনার নরমাল ডে সম্পর্কে লিখবেন, যে নরমালি আমি কি কি করি। নরমালmente me levanto a las esto বা me acuesto a las esto, তারপরে মে বয় বা বয় আলা ইউনিভার্সিটাত, বা কখন কি করেন, কোথায় যান, এগুলো সম্পর্কে তাকে আপনি লিখলেন। como son tus hábitos, আপনার কি কি অভ্যাস আছে বা হ্যাবিট আছে, যেমন আপনি ধরেন যে বিড়াল পালতে পছন্দ করেন, তাহলে এটা কিভাবে বলবেন। বা ধরেন যে আপনি পশু পাখি পছন্দ করেন না, তার আছে, এটা আপনি জানাতে পারেন যে no me gusta tener মানে el gato, আমার বিড়াল থাকা পছন্দ না। তো এই উত্তরগুলো কিন্তু আপনি খুব সহজেই দিতে পারবেন। তো এটা আপনার জন্য একটা হোম টাস্ক, এটা আপনি ঘরে বসে খুব সুন্দর করে খাতায় লিখবেন। পরে চলে যাই। En una revista han mezclado las preguntas de dos test diferentes, অর্থাৎ বিভিন্ন টেস্টের হচ্ছে যে উত্তরগুলো হচ্ছে মিক্সড করে দেওয়া হয়েছে। Coloca cada una de las preguntas, pregunta মানে কোয়েশ্চেন, ক্যালকুলেট করতে হবে en la columna correspondiente, অর্থাৎ কলমে হচ্ছে আমাদেরকে এটা ঠিক করতে হবে যে কোনটা হচ্ছে কোন ঘরের কোয়েশ্চেন। অর্থাৎ টেস্ট 1 হচ্ছে cuidas tu economía, অর্থাৎ আপনি আপনার ইকোনমি নিয়ে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে যত্ন নেন কিনা বা তার প্রতি মানে গুরুত্ব দেন কিনা। টেস্ট 2 হচ্ছে eres adicto a internet, অর্থাৎ আপনি ইন্টারনেট অ্যাডিক্টেড কিনা। তো চলুন দেখি কোয়েশ্চেনগুলো, তাহলে বুঝতে পারবো যে কোনটা কোন ঘরে হবে। Pagas a menudo con tarjeta de crédito cuando vas de compras, অর্থাৎ আপনি কি প্রায় হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে বিল পে করেন যখন মানে শপিং এ যান। তো বুঝতে পারছেন এটা টেস্ট 1 এর কোয়েশ্চেন, cuidas tu economía, ইকোনমিক্যাল একটা কোয়েশ্চেন। বি নাম্বার হচ্ছে estableces un tiempo máximo para localizar una información, অর্থাৎ আপনি কি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে নেন আপনার কোয়েশ্চেনের উত্তর বের করার জন্য। তার মানে বুঝতে পারছেন যে এটা হচ্ছে ইন্টারনেট বেসড, অর্থাৎ আপনি ইন্টারনেট কতটুকু ইউজ করছেন একটা ইনফরমেশন গ্যাদার করার জন্য। পরের কোয়েশ্চেন যেটা, ordenas y archivas tus páginas favoritas, অর্থাৎ আপনি আপনার পছন্দের পেজ, ওয়েব পেজ এগুলো মানে ঠিকঠাক রাখেন কিনা বা বুকমার্ক বানান কিনা, মানে ইন্টারনেট রিলেটেড কোয়েশ্চেন আর কি। টেস্ট 2 উত্তর হবে। তারপরে হচ্ছে con qué frecuencia vas al banco o controlas tu cuenta, অর্থাৎ আপনি কত মানে ফ্রিকোয়েন্টলি ব্যাংকে যান বা আপনার টাকা পয়সার হিসাব রাখেন, তাহলে এটা হচ্ছে ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। পরে হচ্ছে estableces un presupuesto para cada uno de tus gastos, অর্থাৎ আপনি আপনার খরচের জন্য হিসাব রাখেন কিনা। এটা বুঝতে পারছেন ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। গাস্তো মানে হচ্ছে যে আপনি যখন এক্সপেন্ড করেন বেশি, অতিরিক্ত এক্সপেন্ড করাকে বলে গাস্তার। এটা ভার্ব হচ্ছে গাস্তার, গাস্টোস মানে হচ্ছে অর্থাৎ অতিরিক্ত খরচ করার প্রয়োজনে, এটা হচ্ছে গাস্তার। con qué frecuencia te conectas a internet, বুঝতে পারছেন ইন্টারনেট রিলেটেড কোয়েশ্চেন। comparas y archivas las facturas de los gastos de la casa, অর্থাৎ আপনি কাসার যে আমাদের যে বিভিন্ন কারেন্ট বিল আসে বা বিল আসে আর কি, যেটাকে আমরা ইনভয়েস বলি। তো ফাকতুরাস মানে এটা যে এগুলো আপনি কম্পেয়ার করেন কিনা, যে এই মাসে বেশি আসলো, পরের মাসে কম আসলো বা আরো বেশি আসলো। তো বুঝতে পারছেন এটা ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। পরে যেগুলো আসছে, lees las páginas en la pantalla o las imprimes, অর্থাৎ আপনি এই মানে স্ক্রিনে পড়েন কিনা, না টেক্সট কিভাবে পড়েন, বুঝতে পারছেন এটা ইন্টারনেট রিলেটেড কোয়েশ্চেন। তো পরের স্লাইডে আমরা চলে যাই। completa los cuadros con las formas que faltan, মানে which are missing, অর্থাৎ
নিচে দেখেন আমাদের কিছু ভার্ব আছে, কয়েকটা করে দেওয়া আছে, বাকিগুলো হচ্ছে আমাদের করে নিতে হবে। তো দেসাউনার মানে হচ্ছে যে ব্রেকফাস্ট করা আর কি, দেসাউনো, দেসাউনাস, দেসাউনা, বা এইভাবে এআর গ্রুপের ভার্ব, এটা আপনাকে কনজুগেট করতে হবে, খুবই সহজ, একটা করে দেওয়া আছে। পরে যেটা হচ্ছে কোমের, এটা হবে কোমো, কোমেস, কোমে, কোমেমোস, অর্থাৎ এখানেও বেশ কয়েকটা করে দেওয়া আছে। এটা জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য, যে আপনি ঠিকঠাক মতো করতে পারছেন কিনা। বিবির আয়ার, অর্থাৎ অনেক ক্ষেত্রে হয় যে আপনি ধরেন অনেক কিছু শিখে ফেলেছেন, কিন্তু দেখা গেল যে ওটা যদি আপনি ঠিক মতো চর্চা না করেন, তাহলে এই যে কনফিউশন লেগে যায় যে দেসাউনো হবে নাকি দেসাউনে হবে, আর গ্রুপের ভার্ব, এআর গ্রুপের ভার্ব নাকি ইআর গ্রুপের ভার্ব নাকি আয়ার গ্রুপের ভার্ব। এই জন্য বেশি বেশি এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে এটা মানে বিরক্ত হওয়ার কিছু নাই যে একই জিনিস বারবার করছি বা কেন এটা দেওয়া হলো। আসলে এগুলো আপনি যত প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন, মুখে বলবেন, তত আপনার জন্য এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ভিভিরের বিবিরের ক্ষেত্রে যেটা বিবো, বিবেস, বিবে, এখন বিবে হবে নাকি বিবি হবে, বা বিবে মোস হবে নাকি বিবি মোস হবে, এটা কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, আয়ার গ্রুপ আর ইয়ার গ্রুপ বিশেষ করে। তো এখানে কিন্তু বিবি মোস হবে, এটা কিন্তু বিবে মোস হবে না। যেমন কোমের ছিল কোমে মোস, যেহেতু আমাদের কোমের সময় সেকেন্ড পার্সন যেটা বলি তু কোমেস, আবার তু বিবেস, কিন্তু তার মানে এই না যে আমরা বলবো নসোত্রোস কোমে মোস আবার নসোত্রোস বিবে মোস, এটা কিন্তু বলা যাবে না, নসোত্রোস বিবি মোস বলতে হবে। সুতরাং এই ছোটখাটো ব্যাপারগুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে এই টেস্ট করার সময় বা কনজুগেশনের করার সময়। তো এই জন্য আমাদের আসলে অনুশীলনের এই সেটগুলো রাখা আর কি, যাতে আপনি বেশি বেশি চর্চার মাধ্যমে আরো কনফিডেন্ট হতে পারেন, একদম নির্ভুলভাবে শিখতে পারেন। পরের স্লাইডে চলে যাই। এখানে কয়েকটা ইরিগুলার ভার্ব দেওয়া আছে, এর কনজুগেশনগুলো আমরা দেখব। এর কিছু সূত্র আছে, যেমন পদের ও থাকলে ইউ ই হয়ে যায়, যেমন পদের দেওয়া আছে পুয়েদো, পুয়েদেস, পুয়েদে, বাকিগুলো আপনি করে নেবেন। প্রেফেরিরের যেটা ছিল যে ই থাকলে সেটা আই হয়ে যায় একদম প্রথম সিলেবলে, প্রে অর্থাৎ ই আছে, এটা হয়ে যাবে প্রেফেরির সেকেন্ড যে সিলেবল ফে, ফেরির, ফে এখানে প্রে ফে, তো প্রে ফিয়েরো হয়ে যাবে, তারপরে প্রে ফিয়েরেস, প্রে ফেরিমোস, প্রে ফেরিস, আর হচ্ছে প্রে ফিয়েরেন। তো বুঝতে পারছেন আয়ের গ্রুপের ভার্ব এখানে রুল হচ্ছে ই থেকে আই হয়ে যাবে। বেস তির্সে ঠিক একইভাবে ই হয়ে যাবে আই, অর্থাৎ বেস হয়ে যাবে বিস, অর্থাৎ মে বিস্তো, তে বিস্তেস, সে বিস্তে, নস বেস্তিমোস, আবার নসোস ঠিক হয়ে যাবে অস বেস্তিস, পরেরটা আপনি নিজেই পারবেন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যেটা হবে পোনের, অর্থাৎ একটা ইরেগুলার ভার্ব পঙ্গো, পোনেস, পোনে, তারপরে পোনেমস, পোনেইস, পোনেন। তো বুঝতে পারছেন যে ব্যতিক্রম কোনগুলো, এই প্রত্যেকটা ভার্বই হচ্ছে এখানে ইরেগুলার। খুব সুন্দর করে আপনি ধরে ধরে একটা একটা করে প্র্যাকটিস করবেন এবং ড্রিলটা কমপ্লিট করবেন, এটা দিয়ে আপনি চাইলে সেন্টেন্সও মেক করতে পারেন। তো এরপরে আমরা আরেকটা স্লাইড দেখবো, এস্তা এসলা রুতিনা দিয়ারিয়া দে শান্তি এসক্রিবে লোকে আসে ইয়া কে ওরা, অর্থাৎ এখানে কিছু ছবি দেওয়া আছে। তো শান্তি হচ্ছে 8টার সময় ঘুম থেকে উঠে, তাহলে সে লেভান্তা আলাস ওচো, এটা আপনি লিখলেন। 8টা 10-এ সে গোসল করে, তাহলে এটা কি হবে যে সে দুচা আলাস ওচো ইদিয়েস, অর্থাৎ হচ্ছে সে 8টা 10 বেজে গোসল করে, সে দুচা। পরে যেটা হচ্ছে 8টা 20-এ সে জামা কাপড় পরছে, তাহলে সেটা হবে ভেস্তিরসে ভার্ব দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। সে পরের দেখা যাচ্ছে 8টা 25-এ সে মানে স্কুলে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাহলে আপনি লিখলেন যে বা আলা ইউনিভার্সিদাদ আলাস ওচো ই 25, মানে 8টা 25 বেজে সে স্কুলে যাচ্ছে। তারপরে আমরা চলে যাই 9টা 30-এ সে ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে, অর্থাৎ জেগা, জেগা ভার্ব আমরা ব্যবহার করতে পারবো, জেগার, যে হি রিচেস ইউনিভার্সিটি অ্যাট অমুক টাইম। তারপরে যেটা যে সে 14 বা অর্থাৎ দুপুর 2টায় লাঞ্চ করছে বন্ধুর সাথে, অর্থাৎ কোম্পানিরও যে ক্লাসে, অর্থাৎ ক্লাসের বন্ধুর সাথে সে লাঞ্চ করছে এবং গল্প করছে, খাওয়া দাওয়া করছে। 12টা 22 অর্থাৎ হচ্ছে রাত 10টার সময় সে টিভি দেখছে আর কি, তো টিভি দেখছে আর খাওয়া দাওয়া করছে, তো আপনি সেনা ভার্ব ইউজ করতে পারেন অথবা ভের ভার্ব ইউজ করতে পারেন, যে ভের তেলে। তারপরে একদম 12টা 40, শুধু 40 মিনিট দেওয়া আছে, তার মানে বুঝে নিচ্ছি যে রাত 12টা 40-এ সে একদম খুব সুন্দর করে ঘুমাচ্ছে নাক ডেকে। তো এটা আপনি খুব সুন্দর করে এগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। পরের স্লাইডে চলে যাই। Dos lectores de la revista Vida Fácil escriben a la sección Soluciones fáciles para plantear un problema. ¿Te parecen adecuadas las soluciones que propone la revista? অর্থাৎ এখানে হচ্ছে দুইজন যে যারা হচ্ছে রেগুলার নিউজ পেপার পড়ে বা ম্যাগাজিন পড়ে, তারা হচ্ছে যে কিছু সলিউশন মানে সহজ সলিউশন একটা আর্টিকেল লিখেছে একটা কলামে আর কি। তো অপশনগুলো আমরা দেখি যে এখানে কি বলছে। সয় মিওপে অর্থাৎ মায়োপিয়া, যারা দেখেন যে চোখে কম দেখে আর কি, মুই মিওপে খুবই কম দেখি, এই লজিকামেন্তে উসো গাফাস, গাফাস মানে আমি হচ্ছে লজিক্যালি চশমা, যেহেতু কম দেখে চশমা পড়বে, খুবই স্বাভাবিক লজিক্যালি। মি প্রবলেমা es que cuando nado en la piscina o me baño en el mar no veo nada. ওর প্রবলেমটা হচ্ছে যে ও যখন সুইমিং পুলে গোসল করে বা যখন সাগরে যায় গোসল করার জন্য, তো সে হচ্ছে কিছুই দেখতে পায় না, no veo nada. Y cuando salgo del agua no encuentro mi toalla ni a mis amigos. এবং সে যখন ওই যে পানি থেকে উঠে আসে, তখন সে তার তয়লাও খুঁজে পায় না, আবার সে তার বন্ধু বান্ধবদেরও খুঁজে পায় না। কে পুয়েদো আসের, এই অবস্থায় সে কি করতে পারে বা আমি কি করতে পারি? মুজাস গ্রাসিয়াস, স্মাইল।
ইসমাইল একটা ছেলে, সে বলছে যে আমি চোখে কম দেখি, তো আমার চশমা ব্যবহার করতে হয়। তো যখন আমি গোসল করতে যাই তখন আমি আসলে গোসল করে আসার পর কিছুই দেখতে পাই না। তো এই অবস্থা আমার কি করা উচিত? Querido Ismail, ¿por qué no pruebas con lentes de contacto? তো এখানে তাকে সলিউশন দিচ্ছে আর কি যে ডিয়ার ইসমাইল, তুমি কেন কন্টাক্ট লেন্স ইউজ করছো না? Además existen gafas de baño graduadas. আবার হচ্ছে যে গোসল করার জন্য আলাদা গ্লাস পাওয়া যায় আর কি, স্পেশাল গ্লাস। তো তুমি ওইটাও ব্যবহার করতে পারো, চশমা। 2 নাম্বার দেখি, comparto piso con mi mejor amiga Rita. আমি আমার বেস্ট ফ্রেন্ড রিতার সাথে হচ্ছে রুম শেয়ার করছি। Nos llevamos muy bien. এই যে nos llevamos এখানে হচ্ছে আমরা একটা দেখেছিলাম জেবারসে। জেবারসে যখন ব্যবহার করা হবে তখন বোঝাবে যে we are getting along each other, অর্থাৎ আমাদের ভিতর সম্পর্কটা খুব ভালো যাচ্ছে, অর্থাৎ we like each other। এটা বলার ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে nos llevamos muy bien। এটা কিন্তু একটা ক্যাচ ফ্রেজ, আপনি এটা মুখস্থ রাখবেন। এবং যদি বলা হয় যে হ্যাঁ আমি এবং আমার ফ্রেন্ড খুব ভালো, আমরা we get each along, মানে we get along, এরকম যদি কিছু বুঝাতে চান তাহলে আপনি বলবেন সহজেই nos llevamos muy bien y lo pasamos bien juntas, এবং আমরা সময় খুব ভালো কাটাই একসাথে। El problema es que Rita estudia música y toca la guitarra a todas horas y yo no puedo estudiar. সমস্যা হচ্ছে যে মানে রিতা তার যে বেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে যে মিউজিক পড়াশোনা করে, মিউজিক নিয়ে, এবং সারাদিনই হচ্ছে সে গিটার বাজায়। তো এই যখন সে গিটার বাজায় তখন হচ্ছে আরেকটা তার যে ফ্রেন্ড, সে পড়াশোনা করতে পারে না। Y lo peor es que ahora quiere aprender a tocar la batería. এখন সব থেকে মানে ওর্স্ট পার্ট হচ্ছে যে সে এখন হচ্ছে ড্রাম বাজানো শিখতে যাচ্ছে। লা বাতেরিয়া মানে হচ্ছে ড্রামস। কে আগো গ্রাসিয়াস এভা। তো এভা যে তার ফ্রেন্ড, সে বলছে যে এখন আমি কি করব, সে তো গিটারেই আমি পড়াশোনা করতে পারি না, এখন যদি ড্রামস বাজানো শুরু করে তাহলে আমার তো পড়াশোনা আরো হ্যাম্পার হয়ে যাবে। তো কি করা যায় এই অবস্থায়? তো তার এই সলিউশন দেওয়া হচ্ছে querido Iva, ¿por qué no empiezas a tú también a tocar un instrumento y así tocáis juntas? তো ওকে খুব একটা স্মার্ট সলিউশন দিচ্ছে যে তুমি নিজেও কেন একটা ইনস্ট্রুমেন্ট বাজানো শুরু করছো না, তাহলে তোমরা দুই ফ্রেন্ড মিলে একসাথে বাজাবে, তাহলে হয়তো যে তোমার নিজেরও পছন্দ হবে বা ভালো লাগবে, তুমি জিনিসটা এনজয় করতে পারবে। তো এগুলো কিছু কোয়েশ্চেন ছিল, উত্তর ছিল একটা ম্যাগাজিনের। পরের স্লাইডে আমরা একটু দেখি, পিয়েন্সা ইন তুস hábitos y clasificalos, মানে আপনি আপনার হ্যাবিট নিয়ে চিন্তা করবেন এবং এটা ক্লাসিফাই করবেন দুইটা ওয়েতে। একটা হচ্ছে বুয়েনোস hábitos, কোনগুলো আপনার ভালো অভ্যাস, মালোস hábitos, কোনগুলো আপনার খারাপ অভ্যাস। আমাদের সবারই ভালো অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, এবং আমাদের নিজেদের প্রতি যত্ন নেওয়া উচিত আর কি, যে কোন কাজগুলো আসলে আমাদের করা উচিত বা আরেকটু ইমপ্রুভ করা যায়, কোনগুলো আসলে ভালো না, যেগুলো মানুষের অপছন্দ করে, বা আমাদের অনেকেরই সূচিবায়ু থাকে যে এটা সমস্যা আছে বা আমরা খুব বেশি সেন্সিটিভ হয়ে যাই। তো এই জিনিসগুলো আমরা কিন্তু চাইলে লিস্ট করতে পারি, এবং অবশ্যই স্প্যানিশ ভাষায় আমরা লিস্ট করব, যেটা হবে যে আমরা কিছু ভোক্যাবস শিখে যাব। পরের স্লাইডে চলে যাই, মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে আসছি আজকের এক্সারসাইজ লিস্টে। Compara las siguientes costumbres de los habitantes de গ্রিনল্যান্ডিয়া con las de los habitantes de tu país। অর্থাৎ গ্রিনল্যান্ডিয়া একটা দেশ, গ্রিনল্যান্ড। তো এটার সাথে হচ্ছে যে habitantes মানে বুঝতে পারছেন যে জনসংখ্যা বা ওদের দেশে যে মানুষজন। las siguientes costumbres, আচ্ছা costumbres মানে কস্টিউম বা এরকম কিছু না, কস্টিউম মানে হচ্ছে যে হ্যাবিট, অর্থাৎ আপনার আচার আচরণ অভ্যাস, এগুলোকে costumbres বলা হয়। los habitantes de গ্রিনল্যান্ডিয়া, অর্থাৎ এখানে কিছু অপশন দেওয়া আছে। se levantas a las 6 de la mañana, তারা হচ্ছে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। আমাদের সময়, আমাদের দেশে ইউজুয়ালি মানুষ নামাজ না পড়া ছাড়া আসলে এত সকালে উঠে না, 7টা-8টার দিকে ওঠে। 2 নম্বর হচ্ছে দেসায়ুনান পেসকাদো, তারা হচ্ছে যে পেসকাদো মানে মাছ, মাছ দিয়ে তারা হচ্ছে ব্রেকফাস্ট করে। আমাদের ওইরকম কালচার নাই, আমরা বেশি ডিম পছন্দ করি আর কি, ডিম রুটি। 3 নম্বর হচ্ছে নো কোমেন পান এন লাস কোমিদাস, তারা খাবারে হচ্ছে পান মানে হচ্ছে ব্রেড, তারা মানে ব্রেড খায় না, আমরা খাই আর কি, অনেকে ভাত খায় আবার অনেকে ব্রেড খায়, আলাদা আলাদা সেপারেট। 4 নম্বর হচ্ছে নুনকা তোমান্তে, তারা কখনো চা খায় না, আমরা বাঙালিরা অনেক চা পছন্দ করি। 5 হচ্ছে লস ডোমিঙ্গোস নো ট্রাবাহান, রবিবারে তারা কাজ করে না, আমাদের করতে হয়, আমাদের ছুটির দিন শুক্রবার শনিবার। 6 empiezan la escuela a los 4 años, তারা 4 বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করে। আমাদেরও দেখা যায় যে প্রি স্কুল শুরু হয়ে যায় বাচ্চাদের 3.5 বছর 4 বছরে। 7 নাম্বার en casa hablan un dialecto y fuera la lengua oficial, তারা বাসায় হচ্ছে নিজেদের ডায়ালেক্টে কথা বলে, আর অফিসে হচ্ছে তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা শুদ্ধ ভাষা ব্যবহার করে আর কি। আমাদের ক্ষেত্রে এটা দেখা যায়, নিজেদের আমাদের কম বেশি দেখি যে অফিসের ক্ষেত্রেও মোটামুটি ডায়ালেক্ট ইউজ করি আর কি, অর্থাৎ ঢাকাইয়া ভাষা চলে আসে, বা যারা রাজশাহীর মানুষ বা সিলেটের মানুষ, চিটাগাংয়ের মানুষ। 2 এর মেন সিয়েতে ওরাস, তারা হচ্ছে 7 ঘন্টা ঘুমায়, আমরা মোটামুটি অন এভারেজ মানুষজন 7 ঘন্টায় ঘুমায় বাংলাদেশে আর কি। তো লস হাবিতান্তেস দে মি পাইস ইন জেনারেল, আপনি প্রত্যেকটা দেখেন 8টা বাক্য দেওয়া আছে, আপনি তাদের সাথে এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করে, যে উই নসত্রোস তাম্বিয়েন বা নসত্রোস তাম্পোকো বা নসত্রোস সি, নসত্রোস নো, এভাবে কিন্তু উত্তরগুলো দিতে পারেন। আপনি নিজেও 8টি বাক্য বানাবেন, আপনার যেগুলো পছন্দ হয় বা মনে হয় যে হ্যাঁ আমার দেশের সাথে এগুলো মিল আছে বা এগুলো হচ্ছে কন্ট্রাডিক্ট করে। তো এইভাবে সুন্দর মতো স্প্যানিশ কিন্তু শেখা যায়, এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো বলতে পারবো।
আমরা আমাদের এই চ্যাপ্টারটি এখানে শেষ করছি। আমাদের যে প্রচুর পরিমাণে আমরা সময় সম্পর্কিত বা কিছু প্রাণী সম্পর্কিত তাদের অ্যাক্টিভিটি, ক্যারেক্টারিস্টিক্স বা কিছু ভার্ব শিখলাম। এগুলো কিন্তু বাকি যে আমাদের ৫ টা ক্লাস ছিল, এটা আমাদের ৭ নাম্বার ক্লাস মাধ্যমে আমরা একটা ফুল চ্যাপ্টার শেষ করছি। আপনারা অবশ্যই খুব ভালো মতো এটা রিভিশন দিবেন, দেখবেন এবং আমরা কিন্তু স্প্যানিশ অনেক ভেতরে বা ডিপ চলে যাচ্ছি। আমরা কিন্তু অনেক বেশি শিখে ফেলছি। আমাদের অবশ্যই কাজ হবে বেশি, বেশি কমিউনিকেট করা, মানুষজনের সাথে কথা বলা, চর্চা করা। আমি গত ২ ক্লাসে আগে বলেছিলাম যে আপনারা চাইলেই YouTube এ অনেক চ্যানেল দেখতে পারেন বা টিভি প্রোগ্রাম দেখতে পারেন বা টিভি সিরিজ দেখবেন সাবটাইটেল দিয়ে অবশ্যই। তাহলে আপনি বুঝতে পারবেন বা নিজের লেভেলটাও যাচাই করে নিতে পারবেন যে আসলে আপনি ঠিক কতটুকু বুঝতে পারছেন, কত পার্সেন্ট বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবেন এবং আমাদের স্প্যানিশ শেখার পথকে আরো সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। মুচাস গ্রাসিয়াস।